বেশি আগে যাব না, কারণ এখানটায় দেখো ধস নেমে গেছে। আমি যদি আরেকটু আগে যাই, এখানে কিন্তু ধস নেমে দেখো এটা পড়ে যাচ্ছি কিন্তু না। এই টোটাল ব্রিজটা ৭,৩৬৫ ফুট লম্বা। এই ব্রিজটা উদ্দেশ্য তোমরা একবার ভাবো। আর এই দেখো পুরো ব্রিজ একদম মনে হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা আমাদের এর আগের একটা যে নতুন ব্রিজের যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেটা তোমরা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর এখন আমরা তুলে ধরবো পুরনো ব্রিজটার সম্বন্ধে যাবতীয় যে তথ্য আছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটাও আগের মতোই সাপোর্ট করো। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, স্কিপ না করে পুরোটা দেখবে, খুব মজাদার হতে চলেছে। চলো বন্ধুরা, আমার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ সেই পুরনো ফারাক্কা ব্রিজ। নতুন ব্রিজের তো কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই পুরনো ফারাক্কা ব্রিজ যেটা তৈরি হয়েছিল ভারত স্বাধীন হওয়ার পর 1961 সালে, তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমলে 1961 সালে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি সোভিয়েত রাশিয়ার সাহায্যে 156.49 কোটি টাকা ব্যয়ে সেই ফারাক্কা ব্রিজ নির্মাণ করা হয়, যেটা গঙ্গা নদী এবং মালদা এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ঠিক মাঝখানে এই ব্রিজটা তৈরি হয়েছে। তো এই ব্রিজের বিস্তারিত সম্পর্কে তোমাদের আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, চলো। প্রচণ্ড রোদ, তার মধ্যেও আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই ব্রিজটা তৈরি হওয়ার কারণ আছে। এই ব্রিজটা তৈরি হয়েছিল 1950 এবং 60-এর দশকে। এই ব্রিজটা তৈরি করার কারণ কি বলতো, এটা গঙ্গা নদীর মানে জল যখন খরার সময় তোমার কলকাতা বন্দরে যখন জল শুকিয়ে যায়, তখন ওখানে পলি পড়তে শুরু করে, যার জন্য বড় বড় জাহাজ সেই বন্দরে ঢুকতে পারে না। তার কারণে এই ব্রিজটাকে তৈরি করা, যার ক্যানেল দিয়ে হুগলি নদীতে যাতে জল পাঠানো যায়। ওই সাইডটাতে ক্যানেল আছে, তোমাদেরকে এটা আমি দেখাতে পারলাম না, এখন আমরা উল্টো সাইডে আছি। তো ওই সাইডে একটা ক্যানেল আছে যেটা 40 কিলোমিটার দৈর্ঘ্য, যেটাতে মানে ওই ক্যানেলের মাধ্যমে হুগলি নদীতে জল গিয়ে সেই পলিটাকে ধুয়ে ওখানে জাহাজ চলাচলের ব্যবস্থা তৈরি করে দেয়। সেই কারণেই মূলত কলকাতা হুগলি বন্দরের পলি ধোয়ার কারণেই এই ব্রিজটাকে তৈরি করা হয়। তো তোমরা দেখো ব্রিজটা। এই ব্রিজের টোটালি 108টা গেট। তো বন্ধুরা, আমরা এখন ঠিক একদম গেটের কাছে চলে এসেছি। এখানে জল আছে যার জন্য আমরা ওই পারবো না। এই টোটাল ব্রিজটা ৭,৩৬৫ ফুট লম্বা। এই ব্রিজটা উদ্দেশ্য এই গঙ্গা নদীর উদ্দেশ্য হুগলি আর ভাগীরথীকে জল প্রবাহিত করা, যেটা আজও করে যাচ্ছে, এর কাজ ঠিকমতো করে যাচ্ছে। এই মানে ক্যানেলের মাধ্যমে কিন্তু এখানে তৈরি হয়েছে ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা ওই পাটটাতে আছে। আমরা ওই পাটটাতে আমাদেরকে ক্যামেরা নিয়ে যেতে দেয়নি, ওই জন্য আমরা তোমাদেরকে এখান থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা চলে গেল বালুরঘাটের রাস্তা, আর এই দিকটা চলে গেল কলকাতার রাস্তা, ঠিক আছে। আর এই রাস্তাটা পুরো উত্তর এবং দক্ষিণ ভারতকে এই একটাই ব্রিজ, এই সিঙ্গেল ওয়ে ব্রিজ, 34 নম্বর জাতীয় সড়ক, এই পুরো যাতায়াত ব্যবস্থা, ট্রেন সংযোগ ব্যবস্থা, পুরো ব্যবস্থাটাকে কিন্তু ধরে রেখেছে, এই পুরো কাঠামোটাকে কিন্তু ধরে রেখেছে। জাস্ট কতদিনের পুরনো তোমরা একবার ভাবো যে এটা কত বড়। আমার যেটা মনে হয় আমাদের পুরো রাজ্যের সবথেকে বড় ব্রিজ, আমার যেটা মনে হয়। তো তোমরা দেখো জল, ক্যানেলের জলগুলো কি করে বেরোচ্ছে। মোটামুটি টোটাল কটা গেট আছে জানো? 109টা। 109টা টোটাল। এটা আমি সঠিক ভুলে গেছিলাম, এটা অমিতে জানা ছিল। এটা টোটাল 109টা গেট। যেটা এই 109টা গেট যদি খুলে দেয়, আমার মনে হয় বাংলাদেশ পুরো ভেসে যাবে। যার জন্য বাংলাদেশ এই ব্রিজটাকে পছন্দ করে না। বাংলাদেশে এই ব্রিজ নিয়ে কিন্তু অনেক আন্দোলন করেছে। তবুও ওই ব্রিজের সমস্যাটা এখন ওদের মধ্যে, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এই ম্যাটারে আমরা যাব না। তো এই পুরো ব্যাপারটা কিন্তু এই ব্রিজটা ধরে রেখেছে পুরো যানবাহন ব্যবস্থাটাকে। তোমরা জাস্ট একবার দেখো। আর ওই পারটাতে তো প্রচুর জল আছে, এখন ওই পারে প্রচুর জল আটকে রেখেছে। ওই জলটাই খরার দিনে চলে যায় হুগলি ও ভাগীরথীর জল দেওয়ার জন্য। ওই ক্যানেল দিয়ে এই জলটা ছাড়ে না, ওই জলটা চলে যায় ওই সাইডে। এই জলটা না ছাড়াতে কিন্তু বাংলাদেশেও প্রচুর জলের ক্রাইসিস হয়, এটা তোমাদের কিন্তু জানা দরকার।
এই যে জলটা এখন আটকে রেখেছে, এই জলটা কিন্তু না দেওয়াতে বাংলাদেশে কিন্তু প্রচুর জলের ক্রাইসিস হয়। আবার যখন বর্ষার সময় খুলে দেয় তখন কিন্তু আবার বাংলাদেশে বন্যা হয়। ও ওইখানে দেখো গাইজ তোমরা কতটা ডিপ, তাহলে তোমরা এবার ভাবো এর 3 গুণ জল উপরে থাকে, তাহলে নিচে কতটা গভীরতা আছে তোমরা একবার ভাবো। আর এই দেখো পুরো ব্রিজ একদম মনে হচ্ছে ট্রেনের মতো শুয়ে আছে। আর ওই জল ছেড়েছে সেটা দেখাও। ওই যে অল্প করে জল ছেড়ে রেখে দিয়েছে, না হলে এদিকেও তো আবার জল আসার ব্যবস্থা আছে। কয়েকটা গেট এখানে খুলে রেখেছে, 109টার মধ্যে হয়তো 8-10টা খুলে রেখেছে। না 8-10টা না বেশি হবে, বেশি হতে পারে। 20-25টা খুলে রেখেছে। এই যে জাস্ট দেখো এটা পুরো ধসে গেছে। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই ব্রিজটাই 1975 সালে 21শে এপ্রিল এই ব্রিজটা শুধুমাত্র বাংলাদেশের সাথে জলবন্টনের কারণে 10 দিনের জন্য খোলা হয়েছিল। আর সেই বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তার পুরো ফ্যামিলি, শেখ মুজিবুর রহমান তার পুরো ফ্যামিলি সহকারে কি অঘটনে হয়তো পুরো ফ্যামিলির মৃত্যু হয়, যার ফলে সেই জলবন্টন চুক্তিটা কিন্তু ওখানেই থেমে যায়। তারপরে আর কোনো চুক্তির এখানে স্বাক্ষর হয়নি। তারপর থেকে এই পুরো ফারাক্কা ব্রিজ এইভাবেই খোলা রেখে দিয়েছে, আর এইভাবেই চলতে আছে এই পুরো জলের ব্যবস্থাটা। তো তোমরা দেখতেই পেলে এই পুরো ব্রিজটা কতটা সুন্দর এবং কতটা গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। আমাদের পশ্চিমবাংলা নয়, আমাদের দুটো দেশের মাঝখানে যে কত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু অনেক বড় ভূমিকা কিন্তু পালন করে। তো আমি আগে যাবো না, কারণ এখানটায় দেখো ধস নেমে গেছে। আমি যদি আরেকটু আগে যাই এখানে কিন্তু ধস নেমে দেখো এটা পড়ে যাচ্ছে, কিন্তু আমি যাবো না। আমি ওখান থেকে ঘুরে এলাম, তোমরা দেখতে পাচ্ছ ফেটে গেছে। তাহলে তোমরা চিন্তা করো বন্ধুরা, বর্ষার সময় এর উপর দিয়ে জল প্রবাহিত হয়, তাহলে কতটা জল এখানে থাকে তোমরা সেটা কিন্তু একবার চিন্তা করে দেখো। তো চলো আরও সামনের দিকে এগিয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এই ছিল আমাদের আজকে ফারাক্কা ব্রিজের পুরো তথ্য এবং বিশ্লেষণ, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। তো তোমরা পুরো ভিডিওটা আশা করি দেখবে। তারপর অমিত কিছু বলবে আমার ভাই। তো আমাদের পুরো ভিডিওটা তোমরা তো দেখতেই পেলে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আমাদের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমাদের ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবে, সেটাই আমরা গ্রহণ করে নেব। তো আমাদের ছিল এই ভিডিও। তো টাটা বাই বাই, এখনকার মতো সবাই ভালো থাকবে।